আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের লার্নিং এর প্রথম একাডেমিক ক্লাস শুরু হবে। এর আগে যে ক্লাসগুলো নেওয়া হয়েছে সেগুলো বিভিন্ন সিরিজ একাডেমিক ক্লাস আমরা এই পর্যন্ত দেইনি। আজকে শুরু হচ্ছে ফিজিক্সের একাডেমিক ক্লাস। তো এই একাডেমিক ক্লাসে আমি প্রথমে যে চ্যাপ্টারটা তোমাদের জন্য চুজ করলাম সেটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি বা চলতড়িৎ। তো এই লেকচারটা এমন ভাবে সাজানো আছে যারা কিনা এসএসসি তে আছো অথবা এইচএসসি সকল স্টুডেন্টদের জন্য ক্লাসটা সাজানো আছে। যারা এসএসসি লেভেলে আসো তারা হচ্ছে গিয়ে 10 থেকে 15টা এরকম মোটামুটি প্রথম 10 থেকে 15টা ক্লাস দেখলে তোমাদের একটা কভার হয়ে যাবে। আর যারা এইচএসসি তে আসো একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখতে থাকবে এই কারেন্ট ইলেকট্রিসিটি বা চলতড়িৎ। তো চলতড়িৎ পড়তে গেলে আমাদের প্রথম যে টপিকটা জানতে হবে, যেটা না জানলেই নয় এই চ্যাপ্টারের জন্য, সেই টপিকটা হচ্ছে ডিরেকশন অফ কারেন্ট। ডিরেকশন অফ কারেন্ট বাংলা আমরা যেটাকে বলি প্রবাহের দিক। তাহলে আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব, তড়িৎ প্রবাহের দিক বা প্রবাহের দিক। আসলে তড়িৎ কোন দিক থেকে কোন দিকে যায় কিংবা তড়িতের প্রবাহটা কোন দিক থেকে কোন দিকে হয়। তো এটা জানার জন্য আমাদের ইলেকট্রিসিটি সম্পর্কে একটু সামান্য আইডিয়া লাগবে। তো যদি আমাদেরকে বলা হয় যে ইলেকট্রিসিটি কি, শর্টে তুমি যে জিনিসটা মাথায় রাখবা সেটা হচ্ছে চার্জ গতিশীল হওয়া। ইলেকট্রিসিটি বা তড়িৎ মানেই হচ্ছে চার্জ গতিশীল হওয়া। ওকে, ইলেকট্রিসিটিকে দুইটা নামে ডাকা হয়। তুমি চাইলে এটাকে তড়িৎ বলতে পারো, চাইলে এটাকে বিদ্যুৎও বলা যেতে পারে। হ্যাঁ, তাহলে আমাদের যদি বলা হয় যে ইলেকট্রিসিটি কি, তাহলে তুমি এখানে বলবে ইলেকট্রিসিটি হচ্ছে গিয়ে চার্জ গতিশীল হওয়া। আর আমরা তো জানি যে চার্জ সাধারণত কয় ধরনের হয়, দুই ধরনের। একটাকে আমরা বলি ধনাত্মক চার্জ বা পজিটিভ চার্জ, আর একটা হচ্ছে ঋণাত্মক চার্জ বা নেগেটিভ চার্জ। তাহলে চার্জ গতিশীল হওয়া মানেই কিন্তু ইলেকট্রিসিটি, তার মানে প্লাস চার্জ গতিশীল হলে ইলেকট্রিসিটি বলবো আমরা, মাইনাস চার্জ গতিশীল হলে ইলেকট্রিসিটি বলবো। এটা হচ্ছে একদম ইলেকট্রিসিটির একদম শর্ট ডেফিনেশন। তুমি বলতে পারো যে কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে বা কোনো একটা স্থানে যদি প্লাস অথবা মাইনাস চার্জ গতিশীল হয় তাহলে এই ঘটনাটাকে আমরা কি বলতে পারি, ইলেকট্রিসিটি, তড়িৎ বা বিদ্যুৎ। আরেকটা জিনিস তোমরা নিশ্চয়ই জানো, অল্প একটু করে বলে নিই এখানে, সেটা হচ্ছে দুইটা যদি প্লাস চার্জ তুমি পাশাপাশি রেখে দাও তাহলে প্লাস প্লাস কি করে, বিকর্ষণ করে। আবার যদি একটা প্লাস চার্জের কাছে একটা মাইনাস চার্জ এনে দেই, এটা পরস্পরকে আকর্ষণ করবে। কিংবা যদি আমি দুইটা মাইনাস চার্জ কিনে দেই তাহলে এটা আবার পরস্পরকে বিকর্ষণ করবে। তাহলে তোমরা এভাবে শিখছো লাইনটা, যে দুইটা সমধর্মী চার্জ বা একই টাইপের চার্জ এটা পরস্পরকে বিকর্ষণ করে। আর যদি দুইটা বিপরীতধর্মী চার্জ হয় তাহলে সেটা পরস্পরকে আকর্ষণ করবে। ওকে, তাহলে ইলেকট্রিসিটি সম্পর্কে একটু আইডিয়া হয়ে গেল আমাদের। এবার আমরা জানতে চাই আসলে তড়িৎ প্রবাহের দিক কি। তো তড়িৎ প্রবাহের দিক বোঝার জন্য আমাদের একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করতে হবে। কতগুলো ফিজিক্সের ভাষায় শুনতে একটু কঠিন লাগতেছে। তো ইলেকট্রিক ফিল্ড তৈরি করে কিভাবে, কিছু চার্জ জমা রেখে। তো এখানে মনে করো আমাদের একটা প্লেট রাখা আছে বা যে কোনো একটা পাত্র রাখা আছে, এখানে আমি অনেকগুলা প্লাস চার্জ জমা রেখে দিছি। হ্যাঁ, কিভাবে জমা রাখলাম সেটা আমাদের এই চ্যাপ্টারে কনসার্ন না, সেটা হচ্ছে স্থির তড়িতে। তুমি ধরে নাও কোনো একটা ভাবে বা কোনো একটা উপায়ে এই স্থানে আমি অনেকগুলা প্লাস চার্জকে জমা রাখলাম আর এখানে আমি অনেকগুলা মাইনাস চার্জকে জমা রাখলাম। এখন এই যে অনেকগুলা প্লাস চার্জ জমা রাখা, এটাকে স্থির তড়িতের ভাষায় বলা হয় হাই পটেনশিয়াল। তাহলে আমরা এইটাকে বলতে পারবো হাই পটেনশিয়াল। বাংলা এটাকে কি বলে, বাংলা এটাকে বলা হয় উচ্চ বিভব। হাই পটেনশিয়াল বা উচ্চ বিভব। আর কোন একটা স্থানে যদি অনেকগুলা মাইনাস জমা রাখা যায় তাহলে আমরা এটাকে বলবো লো পটেনশিয়াল। লো পটেনশিয়াল বাংলায় আমরা এটাকে বলবো হচ্ছে নিম্ন বিভব। তো এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এখানে ভাইয়া বিভব বলতে কি বোঝায়। তো এটি স্থির তড়িতে ডিটেইল আলোচনা করা হবে, তুমি জাস্ট এখানে দুটো ইনফরমেশন হিসেবে মনে রাখবে। একটা হচ্ছে অনেকগুলা প্লাস চার্জ যদি আমি জমা রাখতে পারি তাহলে সেটাকে আমি কি বলবো, হাই পটেনশিয়াল বা উচ্চ বিভব। অনেকগুলা মাইনাস চার্জকে যদি আমি জমা রাখি তাহলে সেটাকে লো পটেনশিয়াল বা নিম্ন বিভব। এখন উচ্চ বিভব আর নিম্ন বিভব যে শুধুমাত্র প্লাস আর মাইনাস রাখলেই হয় এরকম না, দুই জায়গায় মাইনাস রেখেও উচ্চ নিম্ন তৈরি করা যেতে পারে, এক জায়গায় প্লাস আর এক জায়গায় কোনো চার্জ না রেখেও উচ্চ নিম্ন তৈরি করা যেতে পারে। এই যে এক্সট্রা কথাগুলো আমি বললাম এটা আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দিব। আজকে শুধুমাত্র মাথায় রাখো, এক ক্ষেত্রে যদি অনেকগুলা প্লাস হয় তাহলে আমি সেটাকে উচ্চ বিভব বলবো, আর এক প্রান্তে যদি অনেকগুলা মাইনাস হয় তাহলে আমি সেটাকে নিম্ন বিভব বলবো। হ্যাঁ, এছাড়াও উচ্চ বিভব নিম্ন বিভব অনেকভাবে তৈরি করা যেতে পারে।
এটা আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে শিখাবো। ওকে, এখন এই প্লাস এবং মাইনাসের মধ্যে আমি দুইটা চার্জকে স্থাপন করব। এখানে আমি একটা প্লাস চার্জকে স্থাপন করলাম, এখানে আমি একটা মাইনাস চার্জকে স্থাপন করলাম। এখন আমি দেখব এই প্লাস চার্জ এবং মাইনাস চার্জ কোন দিকে যায়। তাহলে তুমি খেয়াল করো, এখানে অনেকগুলো প্লাস চার্জ রাখলাম। এই প্লাস চার্জ এই প্লাসকে কি করবে বলতো? বিকর্ষণ করবে। একটু আগে শিখে এসেছি না আমরা, সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে বা দূরে ঠেলে দেয়। তাহলে এই উপরের প্লাসগুলা এই প্লাসকে বিকর্ষণ করবে, বিকর্ষণ করে দূরে ঠেলে দিবে বা নিচের দিকে একটা ধাক্কা দিবে তাকে। বিকর্ষণ মানে হচ্ছে দূরে ঠেলে দেওয়া। আবার নিচে অনেকগুলো মাইনাস চার্জ জমা রাখা আছে, তাহলে এই মাইনাস চার্জ এই প্লাসকে কি করবে বলতো? আকর্ষণ করবে। কারণ বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। আকর্ষণ করা মানে কি বলতো? কাছে নিয়ে আসা। তাহলে মাইনাস গুলা যখন এই প্লাসকে আকর্ষণ করবে, তাহলে কাছে নিয়ে আসবে বা নিচের দিকে নিয়ে আসবে। তাহলে আমি বলতে পারি প্লাসের টেন্ডেন্সি হচ্ছে নিচের দিকে যাওয়ার, কারণ উপরের প্লাস এই প্লাসকে বিকর্ষণ করে নিচে পাঠায়, আবার নিচের মাইনাস গুলো এই প্লাসকে আকর্ষণ করে নিচের দিকে নিয়ে আসতেছে। আর এইদিকে যদি মাইনাসের কথা তুমি চিন্তা করো, তাহলে দেখো তো উপরের প্লাস এই মাইনাসকে কি করবে? আকর্ষণ করবে, কারণ বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। তাহলে আকর্ষণ করলে কাছে টেনে নিয়ে যাবে, দ্যাট মিন্স উপরের দিকে টেনে নিয়ে যাবে। আবার নিচের যে মাইনাস, এই মাইনাসকে কি করবে? বিকর্ষণ করবে। কেন? কারণ একই ধর্মী চার্জ বা সেম টাইপের চার্জ পরস্পরকে দূরে ঠেলে দেয় বা বিকর্ষণ করে। তাহলে এটা যদি বিকর্ষণ করে, এটা কিন্তু উপরের দিকে ঠেলে পাঠাবে। তাহলে আমি বলতে পারি নিচের মাইনাস এই মাইনাসটাকে একটা উপরের দিকে ধাক্কা দিবে বা বিকর্ষণ করবে। তাহলে প্লাসের টেন্ডেন্সি হচ্ছে নিচের দিকে যাওয়া, আর মাইনাসের টেন্ডেন্সি হচ্ছে উপরের দিকে যাওয়া। তো এই ঘটনাটাকে ফিজিক্সের ভাষায় আমরা কিভাবে বলবো দেখো, প্লাস চার্জ উপর থেকে নিচের দিকে যায়, তার মানে এটাকে আমরা কি বলছি বলতো? হাই পোটেনশিয়াল। আর এটাকে কি বললাম? লো পোটেনশিয়াল। তাহলে প্লাস কোন দিক থেকে কোন দিকে যায়? হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে যায়। তাহলে আমাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে প্লাস কোন দিকে যায়? প্লাস হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে যায়। খুব ইম্পর্টেন্ট কথা, ধনাত্মক চার্জ বা প্লাস একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়, হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে যায়। আর মাইনাস কোন দিকে যায় দেখো? মাইনাস নিচ থেকে উপরের দিকে যায়, তার মানে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়, রাইট? তাহলে আমি বলতে পারি মাইনাস বা ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে যায়? লো পোটেনশিয়াল থেকে হাই পোটেনশিয়ালের দিকে যায়। লো পোটেনশিয়াল থেকে হাই পোটেনশিয়ালের দিকে যায়। ক্লিয়ার? এখন এই যে প্লাসটা নিচের দিকে গেল আর মাইনাসটা উপরের দিকে উঠলো, তার মানে কি গতিশীল হলো। আর একটু আগে তুমি স্বীকার করে আসছো, চার্জ যদি গতিশীল হয় তাহলে সেটাকে কি বলা হয় ফিজিক্সে? ইলেকট্রিসিটি, তড়িৎ বা বিদ্যুৎ। তাহলে আমি বলতে পারি এই প্লাস মাইনাস যে গতিশীল হলো, এই প্লাস মাইনাস গতিশীল হওয়া কি আমরা ইলেকট্রিসিটি বা তড়িৎ বলতে পারি। তাহলে তড়িৎ এর ঘটনাটা দুই ভাবে ঘটতে পারে, প্লাস কে গতিশীল করেও হতে পারে, মাইনাস কে গতিশীল করেও হতে পারে। কিন্তু দুইটা তো দুই দিকে যাচ্ছে, প্লাস যাচ্ছে হাই থেকে লো, আবার মাইনাস যাচ্ছে লো থেকে হাই। তাহলে আমি যদি বলি তড়িৎ প্রবাহের দিক কোন দিকে হবে, তাহলে সেটা তুমি প্লাস দিয়েও বলতে পারো, আবার মাইনাস দিয়েও বলতে পারো। যে প্লাস দিয়ে বলবে, তড়িৎকে যে প্লাস দিয়ে বলবে, সে কি বলবে বলতো? হাই পটেনশিয়াল থেকে লো পটেনশিয়ালের দিকে যায়। আর তড়িৎকে যে মাইনাস দিয়ে ব্যাখ্যা করবে, সে কি বলবে? লো পটেনশিয়াল থেকে হাই পটেনশিয়ালের দিকে যায়। এটাও তড়িৎ, এটাও তড়িৎ। এটা দিয়ে ব্যাখ্যা করলে তুমি বলবে হাই থেকে লো, আর মাইনাস দিয়ে ব্যাখ্যা করলে তুমি কি বলবে? লো থেকে হাই। এখন তড়িৎ প্রবাহের দিক যাতে কেউ দুই ভাবে না বলে, তাই আন্তর্জাতিক ভাবে এটাকে ফিক্সড করে ফেললো কি, তড়িৎ প্রবাহের দিককে সবসময় প্লাসের দিকটাই ধরা হবে। আবার বলতেছি, এই তড়িৎ প্রবাহের দিক যাতে দুই রকম ভাবে না বলা হয়, তাই আন্তর্জাতিক ভাবে ঠিক করে দিল তড়িৎ প্রবাহের দিক কোন দিকে হবে? প্লাসের দিকে তড়িৎ প্রবাহের দিক হবে। তাহলে যদি প্লাসের দিকে তড়িৎ প্রবাহের দিকটা হয়, তাহলে দেখো তড়িৎ প্রবাহের দিক কোন দিকে হয় বলতো? হাই পটেনশিয়াল থেকে লো পটেনশিয়ালের দিকে। তাহলে প্লাসের দিকটাকেই আমরা এখন থেকে তড়িৎ প্রবাহের দিক হিসেবে বিবেচনা করব। আবারও বলতেছি, মাইনাস গতিশীল হলেও কিন্তু সেটাকে তুমি ইলেকট্রিসিটি বলতে পারো, মাইনাস গতিশীল হলেও সেটাকে তুমি ইলেকট্রিসিটি বলতে পারো।
কিন্তু তড়িৎ প্রবাহের দিক যাতে দুই রকম না বলা হয়, তাই আমরা সবসময় মাথায় রাখবো প্লাসের দিকটাকে আমরা তড়িৎ প্রবাহের দিক হিসেবে বিবেচনা করব। তাহলে আমরা প্লাসের দিকটাকে যদি তড়িৎ প্রবাহের দিক বিবেচনা করি, তাহলে তড়িৎ প্রবাহের দিক হাই পটেনশিয়াল থেকে কোন দিকে হয় বলতো? লো পটেনশিয়ালের দিকে হবে। তো এই জিনিসটা যাতে মাথায় থাকে, তাহলে আমরা এখান থেকে তিনটা জিনিস শিখলাম। একটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের মধ্যে, ইলেকট্রিক ফিল্ডের মধ্যে প্লাসের দিক হয় হাই পটেনশিয়াল থেকে লো পটেনশিয়ালের দিকে, মাইনাসের দিক হয় লো পটেনশিয়াল থেকে হাই পটেনশিয়ালের দিকে, এবং প্লাসের দিকটা কি আমি তড়িৎ প্রবাহের দিক ধরবো, তাই তড়িৎ প্রবাহের দিকটাকে আমি হাই পটেনশিয়াল থেকে লো পটেনশিয়াল বলতে পারি। তাহলে এখান থেকে আমি কিছু নোট নিব, সেই নোটগুলো আমি অলরেডি তোমাদের জন্য লিখে রাখছি। এখানে আমাদের দেখো প্রথম নোটটা কি আছে, এখানে একটু খেয়াল করো। আমাদের প্রথম নোটটা আমাদের কি আছে? নাম্বার 1, ধনাত্মক চার্জ উচ্চ বিভব হতে নিম্ন বিভবের দিকে যায়। রাইট? একটু আগে আমরা বললাম আমাদের প্রথম যে বৈশিষ্ট্য ছিল প্লাসের দিক কোন দিকে? হাই পটেনশিয়াল থেকে লো পটেনশিয়ালের দিকে। তো সেটাই আমাদের এখানে লেখা আছে যে ধনাত্মক চার্জ উচ্চ বিভব হতে নিম্ন বিভবের দিকে যায়। দুই নাম্বারটা কি লেখা আছে দেখো? ঋণাত্মক চার্জ নিম্ন বিভব হতে উচ্চ বিভবের দিকে যায়। ঠিক উল্টাটা। রাইট? আমরা একটু আগে সেটা ছবির মধ্যে দেখে আসছি। ঋণাত্মক চার্জটা নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যায়। এবং তুমি দেখো প্লাসের দিকটাকে তুমি কি ধরছো? তড়িৎ প্রবাহের দিক। তাহলে আমি সেটা লিখে দিছি 3 নম্বরে, ধনাত্মক চার্জকে তড়িৎ প্রবাহের দিক ধরা হয়। মাইন্ড ইট, এখানে কিন্তু ওরকম কোনো লজিক নাই, জাস্ট দিক ধরে নেওয়া হয়, ধরে নেওয়া হয়। এই জিনিসটা একটু মাথায় রাখবে। এটাকে আমরা একটা বলতে পারি সাইন কনভেনশন বা চিহ্ন রীতি, এর একটা ট্রেডিশন বা কনভেনশন। হ্যাঁ, এখানে কোনো লজিক দিয়ে তুমি বলতে পারবে না কথাটা, এটা একটা রীতি যে আমি ধনাত্মক চার্জকে তড়িৎ প্রবাহের দিক ধরবো। ওকে, এরপর আসো 4 নাম্বার। সুতরাং তড়িৎ প্রবাহের দিক উচ্চ বিভব হতে নিম্ন বিভবের দিকে, কারণ তড়িৎ প্রবাহের দিকটাই হবে ধনাত্মক চার্জের দিক, আর এটা যেহেতু উচ্চ থেকে নিম্ন, তাহলে তড়িৎটাও কি হবে বলতো? উচ্চ থেকে নিম্ন। আচ্ছা, 5 নাম্বার বৈশিষ্ট্যটা আমি কি লিখে দিছি? তড়িৎ প্রবাহের দিক ইলেকট্রন প্রবাহের বিপরীতে। কারণ আমরা জানি তড়িৎ প্রবাহের দিকটা হচ্ছে প্লাসের দিক, আর প্লাস এবং ইলেকট্রন মাইনাস এদের দিক কিন্তু বিপরীত। প্লাস এবং মাইনাসের দিক কিন্তু বিপরীত। তার আশা করি তুমি এই 5টা বৈশিষ্ট্য বুঝতে পারছো। তো আজকে যতটুকু আমি টপিক করলাম, এরপরে দুইটা কোশ্চেন আমি লিখে রাখছি, দেখি কোশ্চেনগুলো আমরা সলভ করতে পারি কিনা। নাম্বার 1 বলছে নিচের কোনটি সঠিক? এক নাম্বার দিয়ে বলছে তড়িৎ উচ্চ বিভব হতে নিম্ন বিভবের দিকে যায়। একটু কি তোমরা দেখছো? তড়িৎ হাই পটেনশিয়াল থেকে লো পটেনশিয়ালের দিকে যায়, তার মানে এক নাম্বারটা সঠিক। তড়িৎ উচ্চ বিভব হতে নিম্ন বিভবের দিকে যায়, কারণ তড়িৎ মানে প্লাস ছিল এবং প্লাস উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। দুই নাম্বার কি বলছে দেখো? ইলেকট্রন তড়িৎ প্রবাহের বিপরীত দিকে গতিশীল হয়। অবশ্যই সঠিক। ইলেকট্রন দ্যাট ইজ মাইনাস, আর তড়িৎ প্রবাহটাকে আমরা প্লাসের দিক হিসেবে ধরি, তাহলে মাইনাস এবং প্লাস সবসময় বিপরীত দিকেই গতিশীল হয়, এটাও সঠিক। 3 নম্বরে বলছে ধনাত্মক চার্জ নিম্ন হতে উচ্চ বিভবের দিকে যায়, এটা কিন্তু ঠিক না। ধনাত্মক চার্জটা কোন দিক থেকে কোন দিকে যায় মনে আছে? হাই পটেনশিয়াল থেকে লো পটেনশিয়ালের দিকে যায়। তার মানে ধনাত্মক চার্জ উচ্চ হতে নিম্ন বিভবের দিকে যাবে, এখানে উল্টাটা লেখা আছে। এখানে বলছে নিম্ন হতে উচ্চ বিভবের দিকে, তার মানে এটা সঠিক না। তাহলে প্রথম দুইটা সঠিক, 1 এবং 2। তাহলে আমরা আনসার বলতে পারি 3 নাম্বারটা সঠিক হবে, 1 এবং 2। আশা করি ক্লিয়ার। আজকে যতটুকু টপিক পড়ালাম তার মধ্য থেকে এই কোশ্চেনটা, পরের কোশ্চেনটা একটু খেয়াল করো। পরের কোশ্চেনে এরকম একটা তার দেয়া আছে, তারের দুই প্রান্ত, একটা হচ্ছে এ একটা হচ্ছে বি, আর এই সিম্বলটাকে রোধ বলা হয়। এটা আমরা সবাই চিনি। রোধ বলতে কি বোঝানো হয়? যে কোনো একটা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, যেখানে একটা লাইট থাকতে পারে, একটা ফ্যান থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। এখন বলে দিছে বি থেকে এর দিকে 10 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে বা প্রবাহ যাচ্ছে বা তড়িৎ যাচ্ছে। তাহলে আমাদের এখানে তড়িৎ বা ইলেকট্রিসিটি কত দেয়া আছে? 10 অ্যাম্পিয়ার। এবং খেয়াল করার বিষয় অ্যারো মার্কটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? বি থেকে এর দিকে যাচ্ছে। এবং বলে দিছে বি বিন্দুর বিভব হচ্ছে 100 ভোল্ট। বি বিন্দুর যে বিভব, সেই বিভব কত বলা আছে এখানে? 100 ভোল্ট বলা আছে। তাহলে এক নম্বরে বলছে VA is greater than VB। এটা সঠিক কিনা একটু চিন্তা করে দেখো তো। কারেন্ট বা ইলেকট্রিসিটি বি থেকে এর দিকে যাচ্ছে, তার মানে কারেন্ট এই দিকে যাচ্ছে। কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যায়? তড়িৎ কোন দিক থেকে কোন দিকে যায়? এটা একটু আগে শিখে আসছি আমরা। তড়িৎ সব সময়
উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়, তাহলে আমি এটা শিওর বি বিন্দুর বিভবটা উচ্চ বিভব, কারণ কারেন্ট তো এই দিকে যাচ্ছে। কারেন্ট কোন দিকে যায়? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। তাহলে যেহেতু এই দিকে যাচ্ছে, তাহলে এটা হবে উচ্চ আর এটা হবে নিম্ন। এবং এখানে কারেন্টটা দেখো উচ্চ থেকে নিম্নর দিকে যাচ্ছে, তুমি অ্যারো মার্কটার দিকে ফোকাস করো। কারেন্ট যেহেতু এই দিকে যাচ্ছে, তার মানে এই পাশটা হবে উচ্চ বিভব আর এটা হবে নিম্ন বিভব। তাহলে আমি বলতে পারি প্রথম অপশনটা ভুল দেয়া আছে, কারণ বি বিন্দুর বিভবটা বেশি হবে, এ বিন্দুর বিভবটা কিন্তু কম হবে। কিন্তু এখানে উল্টা দেয়া আছে, এখানে বোঝানো হয়েছে এ হচ্ছে উচ্চ আর বি হচ্ছে নিম্ন, সেটা কিন্তু ঠিক না। এবার 2 নম্বরে কি বলছে দেখো, ইলেকট্রন এ হতে বি এর দিকে প্রবাহিত হয়। অবশ্যই, কারণ তড়িৎ যেই দিকে যাবে ইলেকট্রন তার উল্টা দিকে যায়। মানে কারেন্ট যেহেতু বি থেকে এ এর দিকে যাচ্ছে, তাহলে ইলেকট্রন কোন দিকে যাবে? এ থেকে বি এর দিকে। তাহলে সেটা লিখছে ইলেকট্রন এ হতে বি এর দিকে প্রবাহিত হয়, তার মানে 2 নম্বরটা সঠিক। 3 নম্বরে বলছে ডেল ভি। ডেল ভি মানে কি? বিভব পার্থক্য। সেটা কত বলা আছে? 20 ভোল্ট। তাহলে এ বিন্দুর বিভব 120 ভোল্ট কিনা, এটা এমনি বলা যায় যে 120 ভোল্ট হবে না। কিভাবে বুঝলাম? এটা উচ্চ বিভব এবং সেই বিভবটা কত দেওয়া আছে দেখো, 100। তাহলে নিম্ন বিভবটা কি 100 থেকে কম হবে। এটা যেহেতু উচ্চ বিভব এবং সেটা কত দেয়া আছে, 100। তাহলে এ বিন্দুর বিভবটা হচ্ছে নিম্ন বিভব, তার মানে 100 থেকে কি হবে, কম। কিন্তু এখানে 100 থেকে কি দেওয়া আছে দেখো তো, বেশি দেওয়া আছে। তাহলে আমরা বলতে পারি 3 নম্বর অপশনটা হবে না, শুধু 2 নম্বর অপশনটা এখানে সঠিক। তাহলে 2 নম্বর অপশন কোথায় আছে দেখো, 4 এ আছে। ওকে, তাহলে আজকে আমাদের কন্টেন্ট বা টপিক এটাই ছিল যে তড়িৎ প্রবাহের দিক কোন দিকে হবে। তাহলে আমি পুরোটা যদি একবার তোমাদেরকে রিক্যাপ করে দেই বা সামারি করে দেই, তড়িৎ প্রবাহ বুঝতে হলে আমাদের প্রথম যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে তড়িৎ মানে হচ্ছে প্লাস কিংবা মাইনাস গতিশীল হওয়া। এরপর আমরা একটা ছবিতে দেখলাম, একদিকে যদি অনেকগুলা প্লাস জমা রাখি উচ্চ বিভব, মাইনাস জমা রাখলে নিম্ন বিভব। এখানে মোটামুটি তিনটা বৈশিষ্ট্য তুমি খেয়াল রাখলেই হবে। একটা হচ্ছে প্লাস কোন দিকে যায় বলতো, হাই পটেনশিয়াল থেকে লো পটেনশিয়াল, মানে উচ্চ থেকে নিম্ন। ইলেকট্রন বা মাইনাস কোন দিকে যায়, নিম্ন বিভব থেকে উচ্চ বিভব। থার্ড বৈশিষ্ট্যটা কি বলতো, প্লাসের দিক আর তড়িৎ প্রবাহের দিক কি হবে, সেম হবে। তাহলে এই তিনটা বৈশিষ্ট্য মনে রাখলে তুমি এই রিলেটেড যত কোশ্চেন আছে তুমি সলভ করতে পারবে।